বিদেশে শিক্ষকদেরও কখনো কখনো পরীক্ষা নেওয়া হয়, সেটা জানেন কি? হয়। তো এরকমই নিউ জার্সির একটি স্কুলে একদিন তাদের প্রিন্সিপাল ঠিক করলেন যে একজন টিচারের মূল্যবোধ জানার চেষ্টা করবেন। তো উনি শিক্ষককে ডেকে বললেন যে আজকের টিফিন ব্রেকের পর আপনি বাচ্চাদের একটা মূল্যবোধের ওপর কিছু জানতে চাইবেন। আমি ওখানে উপস্থিত থাকব, আমি একটু দেখতে চাই। শিক্ষক বললেন ঠিক আছে। আফটার টিফিন ব্রেকের পর তিনি বাচ্চাদেরকে শিক্ষক যিনি প্রিন্সিপাল ছিলেন বলে দিয়েছিলেন মূল্যবোধের বিষয়টা কি, সেটা শিক্ষককে বলে দিয়েছিলেন। শিক্ষক এলেন ক্লাসে, তার কিছুক্ষণ পরে এলেন প্রিন্সিপাল। তো তখন বিষয়টা শিক্ষক বাচ্চাদেরকে বলল যে ধরো $1000 রাস্তায় পড়ে আছে, তখন তোমরা কি করবে? ছাত্রছাত্রীরা এক একজন এক এক রকম কথা বলল। কোনো ছাত্র বলল যে $1000 যে পড়ে গেল, যে ফেললো সে কতটা অমনস্ক, তো তার শাস্তি পাওয়াই উচিত। আবার কোনো ছাত্রছাত্রী কি বলল যে $1000 পেলে আমি তো দিতাম না, আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আসতাম। তাদের মধ্যেই কিছু ছাত্রছাত্রী আবার বলল যে না, ওই $1000 পেলে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে আমি সেটা জমা করতাম, তারপর যা কিছু করার পুলিশ করত। তারপর এবার প্রিন্সিপাল তখন বললেন আচ্ছা স্যার, আপনার কি এখানে বক্তব্য বলুন। এখানে তো বাচ্চারা এক এক রকম কথা বলল, যে কেউ বলল যে ফেলেছে তার শাস্তি পাওয়াই উচিত, আবার কেউ বলল ছাত্রছাত্রীরা যে ওই $1000 পেলে কখনো ফেরত দিত না, সঙ্গে নিয়ে যেত। আবার কেউ বলল যে না, নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে জমা দিত। তো আপনার এখানে কি বলা? তখন শিক্ষক বললেন দেখুন, আমি কিন্তু উপদেষ্টা নই, আমি ওদের কিছুই বলতে পারি না। প্রত্যেকের ব্যক্তিগত অভিমত রয়েছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। তারপর প্রিন্সিপাল শিক্ষককে বললেন আপনি কিছুক্ষণ পর ক্লাসটা শেষ হলে চলে আসবেন আমার রুমে। চলে এলেন। তখন তিনি বললেন আপনি তো একজন শিক্ষক হয়ে অতগুলো বাচ্চার সামনে বললেন যে যার মতো কাজ করবে, আপনি একবারও তাকে মূল্যবোধ শেখাবেন না? তো বাচ্চাটা কি শিখবে? টিভি দেখে মূল্যবোধ শিখবে? বাড়িতে কয়েকজনের বাবা মাও হয়তো ঠিকমতো মূল্যবোধের শিক্ষা দেন না হয়তো। তো সেই ক্ষেত্রে আপনি একজন স্যার, আপনি ওদের টিচার, ওরা আপনার সন্তান তুল্য, আপনার থেকে ওরা সব থেকে ভালো জিনিসটা শিখতে চায়। আর আপনি বললেন যে আপনি উপদেষ্টা হতে পারবেন না, যে বাচ্চারা $1000 পেলে কি করবে। সেহেতু স্যার, কাল থেকে আপনার আর স্কুলে আসার দরকার নেই। তাহলে বুঝতে পারলেন তো, বিদেশেও শিক্ষকদের মূল্যবোধের পরীক্ষা নেওয়া হয় এবং অনেক বিষয়ে নেওয়া হয়। তো একজন শিক্ষক যদি মূল্যবোধই না দিতে পারল তার ছাত্রছাত্রীদের, তাহলে তিনি কি শেখালেন? মূল্যবোধ কিন্তু অনেক বড় জিনিস। তাই ছোটবেলা থেকে বাচ্চারা মূল্যবোধ শেখে তাদের পিতা মাতা শিক্ষকের কাছ থেকে। তাই একজন আদর্শ শিক্ষক হতে গেলে তাকে প্রথমে মূল্যবোধটা জানতে হবে, তারপর সে তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের শিক্ষা দেবে। মূল্যবোধ না জানলে সে কখনোই প্রকৃত শিক্ষক হতে পারে না। এই গল্পটার মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। আর মূল্যবোধ কি বোধ করি আপনারাও বুঝতে পারলেন যে মূল্যবোধ কিন্তু একদম আলাদা জিনিস, আর একজন শিক্ষকের মধ্যে সেটা বেশি থাকা প্রয়োজন। তবেই না সে তার পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ শিক্ষক হতে পারবে, পরবর্তী প্রজন্মকে মূল্যবোধের গুরুত্বটা বোঝাতে পারবে। তাই আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।